হাতে ইনজুরি আর অতিরিক্ত রান দিয়ে পরের ম্যাচে খেলার সুযোগ হারিয়েছেন মুস্তাফিজুর রহমান। তবে কি মুস্তাফিজের 2024 আইপিএল জার্নি এখানেই শেষ, নাকি সুযোগ আছে? আর যদি সুযোগ থাকে তাহলে সেটা কিভাবে? চলুন এই বিষয়ে একটু বিস্তারিত জেনে নেই। আইপিএল এর 13তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং ইনিংসের সময় 10তম ওভারে মুস্তাফিজুর রহমান যখন তার দ্বিতীয় ওভারের বোলিং করতে আসেন, তখন মুস্তাফিজের বাউন্সার বলটিতে স্ট্রেইট বরাবর খেলেছিলেন ডেভিড ওয়ার্নার, আর বলটি সোজা নন স্ট্রাইক প্রান্তে থাকা আম্পায়ারের দিকে আসছিল। ওই সময় মুস্তাফিজুর রহমান বলটিকে হাত দিয়ে আটকানোর চেষ্টা করেন। মুস্তাফিজ যদি বলটি না আটকাতেন তাহলে বলটি সোজা গিয়ে আম্পায়ারকে আঘাত করত। অবশ্য এই ঘটনাটি হাস্যকর হলেও বলটি আটকাতে গিয়ে মুস্তাফিজুর রহমান হাতের আঙ্গুলে চোট পেয়েছিলেন। এরপর মুস্তাফিজ তার তৃতীয় বলে ডেভিড ওয়ার্নারকে আউট করার পর রবীন্দ্র জাদেজাকে মুস্তাফিজুর রহমান তার হাতের আঙ্গুলটা বারবার দেখাচ্ছিলেন। হাতের আঙ্গুলে যে চোট পেয়েছেন সেটা বারবার জাদেজাকে বোঝানোর চেষ্টা করছিলেন মুস্তাফিজুর রহমান। আর হয়তো এই কারণেই মুস্তাফিজ তার পরের 2 ওভারে খুবই বাজে বোলিং করেছেন। এদিন মোট 4 ওভার বল করে 47 রান খরচ করেছিলেন মুস্তাফিজুর রহমান। একদিকে হাতের আঙ্গুলে ইনজুরির সংখ্যা, অপরদিকে অতিরিক্ত রান খরচ করে সানরাইজার হায়দ্রাবাদের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের পরের ম্যাচে মুস্তাফিজুর রহমান সুযোগ হারাতে পারেন। যেহেতু দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে বাজে ব্যাটিং পারফরমেন্সের জন্য ম্যাচ হেরেছে চেন্নাই সুপার কিংস, সেই জন্য একজন বোলারকে বাদ দিয়ে একজন ব্যাটসম্যানকে আনার পরিকল্পনা করতে পারে চেন্নাই সুপার কিংস। আর যদি সেরকমটা হয় তাহলে পরের ম্যাচে মুস্তাফিজুর রহমান বাদ পড়বেন, কেননা এদিন মুস্তাফিজের সতীর্থ বোলার মাতিশ পাতিরানা খুবই দুর্দান্ত বোলিং করেছেন। গতবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন হওয়ার পিছনে মাতিশে পাতিরানার বোলিং এর গুরুত্বপূর্ণ অবদান ছিল, আর যে কারণে পাতিরানাকে কোনোভাবেই ছাড়বে না চেন্নাই সুপার কিংস। সেই হিসেবে মুস্তাফিজুর রহমান পরের ম্যাচে বাদ পড়বেন। এখন বিষয় হচ্ছে পরের ম্যাচে মুস্তাফিজুর রহমান বাদ পড়বেন নাকি খেলবেন, সেটা পুরোটাই নির্ভর করছে চেন্নাই সুপার কিংসের কোচিং স্টাফের উপর। যদি একজন নতুন ব্যাটসম্যানকে আনে চেন্নাই সুপার কিংস তাহলে পরের ম্যাচে খেলার সুযোগ পাচ্ছেন না মুস্তাফিজুর রহমান। আর যদি স্কোয়াডে কোনো রকম কোনো পরিবর্তন করা না হয় তাহলে নিঃসন্দেহে পরের ম্যাচে খেলছেন মুস্তাফিজুর রহমান। তো দর্শক, আপনার কি মনে হয় পরের ম্যাচে খেলার সুযোগ পাবে মুস্তাফিজুর রহমান? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেন। ধন্যবাদ।